আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সত্যি বলতে আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম। ফাইনালি আমি ব্লগ নিয়ে চলে এলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলাটা যে এতটা কঠিন হতে পারে আগে ভাবি নাই। এটা ইউটিউবে আমার প্রথম অফিসিয়াল ব্লগিং ভিডিও। অনেকদিন ধরেই ভাবছিলাম শুরু করব। আজকের ভিডিওতে আমি আসলে কি করব বা কোথায় যাব তার কোনো ঠিক নেই। ভাবলাম আমার প্রথম দিনের অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার এই নতুন যাত্রায় আপনারা আমার পাশে থাকবেন। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস গেট স্টার্টেড। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে গিয়ে চারপাশের পরিবেশটা দেখি। তো আজকে যেহেতু ভিডিও শুরু করলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়েই দিই। আসলে আমাদের ছাদে একটু কাজ হচ্ছে, যার কারণে এরকম ইটের খোয়া বালি টালি হাবিজাবি আছে। তো আমাদের বাসার চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, খুব সুন্দর পাখির ডাক। তারপরে চলে আসলাম নিচে এসে আমার মেয়ের নুডলস রান্না করছিলাম। মেয়ে খুব ছোট, যার কারণে মশলা বা তেল কিছু দিয়ে রান্না করছিলাম না, জাস্ট পানিতে সেদ্ধ করে নিচ্ছিলাম। এটা আসলে আমি যাওয়ার পথে মেয়েকে খাওয়াবো। ও আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি, আজকে অ্যাকচুয়ালি আমি যাব আমার শ্বশুরবাড়ি। আমার হাজব্যান্ডের ছুটি হয়েছে। যাওয়ার পথে এই জায়গার ভিডিওটা না করেই পারলাম না, কারণ এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। চারিপাশে এত সুন্দর সবুজ গাছপালা যে ভিডিও না করে থাকতেই পারলাম না। আপনারা কি চিনতে পেরেছেন এটা কোন জায়গা? হয়তোবা যাদের উত্তরবঙ্গে বাসা তারা তো অবশ্যই চিনতে পারবেন, কারণ এইটা ছাড়া তো আমরা কোনোভাবেই উত্তরবঙ্গে পৌঁছাবো না। হ্যাঁ, অবশ্যই ধরতে পেরেছেন, এটা হলো যমুনা সেতু। তো যমুনা সেতুর উপর থেকেই ভিডিও করছিলাম। এখন তো আসলে শীতকাল, যার কারণে নদীর বেশিরভাগ পানি শুকিয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় এরকম চর উঠেছে। তো বেশ ভালো লাগছিল উপর থেকে দেখতে, তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করেই ফেলি। অনেক চর উঠেছে এই জায়গায়। তো এটার বেশ কিছু ভিডিও এবং ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এই দিনটাতে এসে অনেক ক্লান্ত লাগছিল, যার কারণে আর কোনো ভিডিও করি না। এটা ছিল পরের দিনের ভিডিও। আজকে রান্না হচ্ছিল আমার হাজব্যান্ডের সব পছন্দের জিনিস, মুসুর ডালের বড়া, তারপরে গরুর ভুঁড়ি, আমরা তো ভুঁড়ি বলি, অনেকে হয়তো বা গরুর বট বলেন, সেটাই রান্না করছিল। তো ভিডিও করার প্রস্তুতি নিয়ে ভিডিওটা করি নাই, জাস্ট একটু করে ভিডিও নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু ব্লগ ভিডিও বানাবো এই কারণে আর কি। পুরো ভিডিওটা নেওয়া হয় নাই ওভাবে, একটু একটু করে দেখাচ্ছিলাম, তো আপনারা বুঝে নেবেন। তারপরে এই পাশে রান্না হচ্ছিল চিংড়ি মাছ আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ, ইনফ্যাক্ট আমারও অনেক বেশি পছন্দ। তারপরে সব খাবার খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম। না, সেরকম কোনো জায়গা না, জাস্ট আমার শ্বশুরবাড়ির এলাকার ক্ষেতে। তো এটা ছিল পেঁয়াজের ক্ষেত। শীতকালে ক্ষেত বেশিরভাগই ফাঁকা থাকে। পেঁয়াজের ক্ষেতে চারিপাশে ছিল ধানের ক্ষেত। তো ধান তো কাটা শেষ, শীতকালে ধান কাটা শেষ হয়ে যায়, মাঠ এভাবে খালি থাকে। অনেকে সরিষা লাগায়, তারপর অনেকে আলু লাগায়। তো আমার শ্বশুরবাড়ির এলাকাতে বেশিরভাগ জমিগুলো দেখছিলাম এরকম ফাঁকা পড়ে আছে। এই দৃশ্যগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন নানু বাড়িতে যাইতাম তখন এরকম দৃশ্য দেখতে পেতাম। তো সেগুলোই আর কি মনে করছিলাম আর ভিডিওটা নিচ্ছিলাম। কি সুন্দর সূর্যের সামনে দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। তো ভাবলাম একটা ভিডিও নিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করা যাবে। সন্ধ্যা হয়ে আসছিল জন্য বাসায় চলে আসলাম। তারপরে রাতে আমার হাজব্যান্ড দেশি মুরগি রান্না করে খাওয়াবে, এর জন্য দেশি মুরগি রান্না চলছে। সে রান্না করছে আর আমি ভিডিও করছি। আনফর্চুনেটলি এই সময় বিদ্যুৎ চলে গিয়েছে, যার কারণে আমরা চার্জার লাইট দিয়ে ভিডিওটি করেছি। এর জন্য ভিডিওটা হয়তো বা খুব বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না, আচ্ছা। তারপর রান্না হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন। রান্নাগুলো অনেক টেস্টি হয়েছিল। এটা ছিল রান্নার ফাইনাল লুক। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।